একটা ভিডিওর পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক কাটনি কেটে একটা ভিডিও শ্যুট করতে হয়, এডিট করতে হয়, মোট কথা অনেক পরিশ্রম দিয়ে একটা ভিডিও বানাতে হয়। সো ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টসগুলো পড়লে আমার ভীষণ ভালো লাগে এবং আমার কাজ করার অনেক শক্তি যোগায়। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ভালো একটা ডেজার্ট বানাবো, সেটা হচ্ছে ফালুদা। ফালুদা বানানোর জন্য আমি একদম সহজ প্রক্রিয়ার জন্য একটা ফালুদা মিক্স নিয়ে আনিছি রাঁধুনি, এক প্যাকেট বড়টা। আর একটা বেশি টেস্ট করার জন্য আলাদা করে হচ্ছে আমি সাবুদানা নিয়েছি, নুডলস নিয়েছি, আর তারপরে কমপ্লিট দুধটা তো আছে, দুধটা আমি খেয়ে নিই। মার্কেট থেকে সব কিছু নিয়ে এসছে। দুধটা হচ্ছে নিয়ে নিলাম, আমি হচ্ছে মিক্সটা ফুল ভিতরে কি দিচ্ছে, আমি একদম বড় সাইডে নিয়ে আসছি। আমার মেয়ে তার বাবা দুজনে খাবার দাবার পছন্দ করে, জেরু করার জন্য এগুলো দিয়ে দিচ্ছে। এটা কালার আমি একটু একটা করে নুডলস দিব, আর একটা করে একটু একটু সাবুদানা দিব, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি বানাইতে দেবো। এই যে উনি খাবে ফালুদা। এই যে আমি এখন হচ্ছে জেলুটা গুলবো, আর আমি এটার মধ্যে একদম এক কাপ পরিমাণ হচ্ছে পানি নিয়ে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে আগার পাউডার, তারপর হচ্ছে জেলো বানানোর যা যা লাগে, কালার, ফুড কালার, তারপর চিনি, সব কিছু পরিমাণ মতো দিয়ে আছে। এটা আমি একটু গরম করবো, আর জাল করে রেখে দেবো। এই যে বলকুটা হয়ে গেছে, এখন আমি এটা হচ্ছে একটা বাটিতে ঢেলে এটাকে আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো যেন জেলুটা শক্ত হয়। এখন আমি আরেকটা কালারের জেল করার জন্য আরো 1 কাপ পানি নিয়ে নিলাম, তারপর হচ্ছে প্যাকেটে থাকা ওই জেলো পাউডারটা মিক্সড করে নিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করব, একটু বলক আসলেই এটা হচ্ছে আমি একটা পাত্রে ঢেলে ফেলবো। সো এই যে হয়ে গেছে, এখন আমি এই বাটিতে রাখবো এবং ঠান্ডা হলেই আমি হচ্ছে ফ্রিজে রাখবো যেন এটা জমাট বেঁধে শক্ত হয়ে একটা জেল তৈরি হয়ে যায়। এখন আমি একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি, এটাকে আমি জাল করে ঘন করে নিলাম। তার মধ্যে আমি এখন রাঁধুনি রেডি মিক্স যে ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল সবগুলো আমি ঢেলে দিলাম। এখন এটাকে আমি নাড়াচাড়া করব, জাল দিব এবং এটাকে আমি ফুটাবো যেন ঘন হয়ে আসে। ঘন হয়ে আসা আগ পর্যন্ত অবশ্যই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে যেন একদম নিচে লেগে না যায়। সো এই যে দেখেন কত সুন্দর ঘন হয়ে আসছে, খুব সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভার আসতেছিল। মাশাআল্লাহ, এই যে আমার ফালুদা হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে ঢেলে রাখবো, ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রাখবো আরো ঠান্ডা হওয়ার জন্য। তারপর আরো কাজ আছে সেগুলো করব। এখন আমি ফালুদাতে দেওয়ার জন্য যে যে ফ্রুটস গুলো নিয়ে আসছিলাম সবগুলো সুন্দর করে কেটে কুটে রেডি করে এখন আমি ফ্রিজে উঠিয়ে রাখা জেলুগুলাকে কিউব করে কেটে এগুলাকে হচ্ছে আমি নিয়ে নিলাম। সবগুলা ফ্রুটস এবং এই জেলুগুলা সবকিছু আমি একে একে এই ফালুদাতে মিক্সড করব। ফ্রিজে ছিল এতক্ষণ, যাই হোক ফালুদাটা ঠান্ডা হয়ে গেছে, এখন ভীষণ টেস্ট লাগবে। সো একে একে আমি হচ্ছে সবগুলা ফ্রুটস আমি এটার মধ্যে মিক্সড করে ফেলবো। আমি খুব তাড়াহুড়া করতেছিলাম কারণ এটা যেহেতু আমাদের ইফতার ছিল, সো ইফতারের সময় হয়ে যাচ্ছিল, খুব একটা বেশি সময় নেই। সো আমি তাড়াহুড়া করে হচ্ছে ইফতারটা রেডি করতেছিলাম। সো পাশে হচ্ছে সবাই ইফতারের জন্য বসেছিল। আমি সবগুলা ফ্রুটসকে একটু ভালোভাবে মিক্সড করতেছিলাম কারণ এটা ভালোভাবে মিক্সড না হলে ভালো লাগবে না। তারপর আমি এটার মধ্যে হচ্ছে জেলুটা অ্যাড করব। এই যে এখন হচ্ছে আমি জেলুটা দিয়ে দিচ্ছি। তো জেলুটা হচ্ছে ভালো করে এটার সাথে মিক্সড করতে হবে, যত বেশি ভালো মিক্সড হবে তত বেশি খাইতে এটা টেস্ট হবে। তো ফালুদাতে দেওয়ার জন্য আমি আইসক্রিমও নিয়ে আসছিলাম, আইসক্রিমটা দিব। আমি এগুলাকে ভালো করে মিক্সড করে তারপর আইসক্রিম দেবো। আর ফালুদার সাথে আইসক্রিমটা দেওয়ার পরে যেন মিলেমিশে একদম একাকার হয়ে যায়, আমি এটাতে কিছু খেজুরও মিক্সড করে ফেললাম। আমি ব্লগারের মাঝখানে বসছি, না না সমস্যা নেই। এই যে ফালুদার ব্যবস্থা আছে, অবশ্যই থাকবে। এই যে দেখেন আইসক্রিমটা পরে দেই, তুমি পাঠিয়ে দিব তখন দিই। ফালুদা রেডি। সো এই হচ্ছে আমার ফালুদার ফাইনাল লুক। আমার ফালুদা রেডি হয়ে গেছে এত কষ্টের পরে। আর এদিকে হচ্ছে ইফতারের টাইম হয়ে গেছে, সবাই শরবত খাচ্ছিল। সো আমি হচ্ছে ফালুদাটা পরিবেশন করে দিব। সো এই যে ফালুদা দিয়ে তার উপরে হচ্ছে আমি আইসক্রিমটা দিয়ে দিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখ যে সুন্দর খায়া খুব ভালো লাগে। সেটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেমন হয়েছে?